সরিষা ফুলে গিয়ে ছবি তোলা ভিডিও করা যেন সব মেয়েদেরই একটা ড্রিম। তো আমিও চলে গেলাম সরিষা ফুলে। আমাদের জয়পুরহাটে কোথায় এত সুন্দর সরিষা ফুল তাই নিয়ে থাকবে আজকের এই ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লিজ অ্যান্ড মোর। আপনারা সবাই কেমন আছেন, কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেহেতু সরিষা ফুল দেখতে যাব তাই আমি একটা সাদা নীল শাড়ি, সেই সাথে সাদা নীল কাচের চুড়ি এবং নীল কালারের কিছু কাঠের অর্নামেন্টস পেয়ার আপ করবো আজকে। তো আমি আমার মেকআপ স্টুডিও থেকে একেবারে রেডি হয়ে আমার হালকা পাতলা মেকআপ করে অর্নামেন্টস সবকিছু কমপ্লিট। এখন শুধু লিফাকে বললাম একটু পিছনের দিকটা চুলটা সেট করে দিতে, তাহলেই আমি একদম রেডি। তো জুয়েলারিটা একটু উপরের দিকে উঠিয়ে পড়লাম। নীল সাদা শাড়িতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমি একদম রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম, আর সাথে একটা শলও নিয়েছি যেহেতু বিকেল বেলা বের হচ্ছে, আস্তে আস্তে আমার রাত হবে বাসায়। তো বাসা থেকে বের হয়ে পড়লাম, এখন একটা রিক্সা নিয়ে চলে যাব সুইমের কাছে। সুইম আর আমি একসাথে আজকে সরিষা ফুলে যাব। আমি অলরেডি লেট, ও আমার জন্য অপেক্ষা করছে। আমার জন্য অপেক্ষা করতেছে। সে লেট, সে কতক্ষণ লেট একটু বলে বলে দেই। 17 মিনিট লেট। ও মাই গড, আমি লেট। 17 মিনিট লেট। 17 মিনিট লেট, এই জন্য জরিমানা দিতে হবে। হ্যাঁ, জরিমানা দিব। এই যে জরিমানা দেওয়ার জন্য তো এর জন্য কিন্তু 17 মিনিট লেট। হ্যাঁ, 17 মিনিট লেট মানে এটাকে কি বলে? যদি কখনো কোথাও লেটে যান তাহলে বলবেন আমি হচ্ছে প্রধান অতিথি। প্রধান অতিথিরা একটু লেটেই আসে গাইস। তো যাই হোক, আমরা এখন সরিষা ফুলের জন্য দাঁড়াবো। এটা হচ্ছে জয়পুরহাট পাঁচবিবি হাইওয়ে রোড। হাইওয়ে রোডের পাশ দিয়ে গেলে আপনারা এত এত সরিষা ফুল দেখতে পাবেন। আর আমরা দাঁড়িয়েছিলাম একদম জয়পুরহাট যেখান থেকে শেষ, পাঁচবিবি যেখান থেকে শুরু, স্বাগতম পাঁচবিবি লেখা আছে ঠিক ওই জায়গাটাতে। তো আমরা আলুর জমির মাঝখান দিয়ে যাচ্ছিলাম, তবে ক্যামেরা ধরে ভিডিও করতে করতে আমরা যেতেই পারছিলাম না, পড়ে যাচ্ছিলাম। অনেক চিকন আইল ছিল, তো ওই আইল দিয়ে যেতে আমাদের একটু প্রবলেমই হচ্ছিল যেহেতু আমরা শাড়িও পরেছিলাম। কিন্তু যাই হোক, সরিষা ফুলে এসে ছবি তুলবো আর শাড়ি পরবো না তা তো একেবারে হতেই পারে না। আর সরিষা ফুলের সাথে সাদা কালারের এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর মানিয়েছিল। আমি যে ছবিগুলো তুলেছিলাম সেগুলো কিন্তু অলরেডি আমার পেজে আপলোড দিয়েছি। অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করেছে শাড়িটা আমি কোথা থেকে নিয়েছিলাম। আমি এই শাড়িটা নিয়েছিলাম টাঙ্গাইল শাড়ি সেল ফেসবুক পেজ থেকে। উপরে ক্যাপশনে ওদের পেজ লিংকটা দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু সেখান থেকে অর্ডার করে নিতে পারেন। শাড়িটা অনেক বেশি সুন্দর। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমি কিন্তু বেশি ফুল ছিঁড়ি নাই, আমি মাত্র 3টা ফুল ছিঁড়েছিলাম জাস্ট কানে গুজবো বলে। আর আমরা এত সুন্দর করে ভিডিও করেছিলাম, মাঝখানে কিন্তু জমির আইল ছিল, আইলের মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম। সরিষা ফুলের কোনো ক্ষতিই করি নাই, যদি জমির মালিক দেখে থাকেন এই ভিডিওটি। ছোটবেলায় এই সরিষা ফুল দিয়ে কত ব্যান্ড বানিয়েছি, মাথায় দিয়েছি, খেলেছি, অনেক অনেক ফুল ছিঁড়েছি, সেগুলো আমাদের নিজেদের জমির। আর যেহেতু এটা অন্যের জমি তাই আমি কিন্তু অনলি কয়েকটা ফুল ছিঁড়েছিলাম, এর বেশি কিন্তু একটাও ছিঁড়ি নাই। অনেকে আবার কমেন্ট করবেন আপু জমির সরিষাগুলো নষ্ট করেছেন, এটা করেছেন সেটা করেছেন। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন মাঝখানের আইল দিয়ে হাঁটতেছিলাম, একটা জমির ফুলও আমরা নষ্ট করি নাই। আচ্ছা আপনারাই বলেন তো সরিষা ফুলটা কত সুন্দর না? দেখেন এই পাশে পুরাটা জুড়ে সরিষা ফুল, তারপরে এই পাশে পুরাটা, যত দূরে চোখ যাচ্ছিল সব যেন সরিষা ফুলে একদম ভর্তি ছিল। আর এই জায়গাটাতে ফুলের এত সুন্দর স্মেল আসতেছিল, পুরা জায়গাটা একদম ভরে ছিল স্মেলে, একদম মোমো করছিল চারদিকটাতে। আমরা অনেক অনেক ছবি তুলেছি, ভিডিও করেছি, এখন চলে যাব এখান থেকে। বাট এই সরিষা ফুল রেখে যেতেই ইচ্ছা করছিল না। প্রায় 1-1.5 ঘন্টা আমরা এই জমিতে এখানে ছিলাম, এতটা ভালো লাগছিল, ফুল ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। কার কার আমার মতো সরিষা ফুল পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই জমিটা হচ্ছে পাঁচবিবির মধ্যে পড়েছে। এই যে হাইওয়ে রোড দেখতে পাচ্ছেন, এখানে যে স্বাগতম পাঁচবিবি লেখা আছে ঠিক ওই জায়গাটাতে এই লোকেশনটা। তো আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাব জয়পুরহাটে মেলাতে, সেই ভিডিওটা আপনারা অলরেডি দেখেছেন। তো ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।